আসছে ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনা। কারণ তিনি যেভাবে ডিজাইনটা করেছিলেন যে এইভাবে বলে এইভাবে একটা হাইপ তৈরি করে আমি দেশে ফেরার কথা বলবো, যদিও দিন শেষে দেশে ফিরবেন এটা একদম অবাস্তব ছিল। কারণ দেশে ফেরাটা তো তার হাতে নেই, তার পাসপোর্ট নেই, আর ট্রাভেল ডকুমেন্ট এটা সরকারের উপর ডিপেন্ড করে। অতএব এটা ছিল পুরোটাই একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু সেই স্ট্যান্ডবাজি যে প্রচারণা, ওইটা থেকেই পিছু হটতে বাধ্য হচ্ছে। না, ডিসেম্বর না। প্রশ্ন উঠছে যে ডিসেম্বর কেন, এই অগাস্টে কেন না? আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তির মাস হচ্ছে শোককে শক্তিতে রূপান্তরিত করার মাস অগাস্ট, 15 আগস্ট। আপনি 15 আগস্ট আসেন, এরকম এটা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ হলো, পুরো জাতি যখন বিশ্লেষণ করলো, আমরা বিশ্লেষণ করলাম, তখন আওয়ামী লীগের যে এই ডিসেম্বর বিষয়ক হাইপ এটা মাটির সাথে মিশে গেছে। এখন ডিসেম্বরে দেশে ফেরার কোনো তাৎপর্য, ডিসেম্বরে দেশে ফেরার আলাদা কোনো ক্যাম্পেইনের কোনো গুরুত্বই নেই। ওটা আমরা খেয়ে দিয়েছি, সরকারও খেয়ে দিয়েছে। সরকার প্রথমে তো ইনডিফারেন্ট ছিল, যে আমরা উদাসীন, আর সরকারের একদম সর্বোচ্চ পর্যায়ে ওটা মাথায় গামায় না। অনেক সাংবাদিক যদি মন্ত্রীদের কাছে জিজ্ঞেস করে যে আপনারা কি বলেন, তখন ধমক দেয়, টপিক আর খুঁজে পান না, শেখ হাসিনা কোথাকার কি বালছাল, সে আবার দেশে ফিরে কথা বলছে, আর ওইটা আবার আমাদের কাছে জিজ্ঞেস করতে আসছেন। তবে হ্যাঁ, আইন আদালত নিয়ে যারা কাজ করে সরকারের, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা দুই একটা রিপ্লাই দেন, অন্য কেউ এটাকে আমলেই নিতে চান না। জামাতেরও শীর্ষ নেতাদের কাছে জিজ্ঞেস করলে যে আপনার টপিকের খুঁজে পান না, ওটা শিবিরে পোলাপানের কাছে জিজ্ঞেস করেন, ওটা নাসিরউদ্দিন পাটোয়ারিদের কাছে জিজ্ঞেস করেন, ওটা আমাদের ছোট ভাইদের কাছে। তা শেখ হাসিনা দেশে ফিরবে, এটা একটা চূড়ান্ত ফালতু এবং হাস্যকর কথা। এর কোনো ভিত্তিই নেই, তাও আবার ডিসেম্বরে। ডিসেম্বর পর্যন্ত কেন প্রলং করেছিল যে ডিসেম্বরে? কারণ ডিসেম্বর হতে প্রায় এখনো 5 মাস। তো এই 5 মাস একটা মিথ্যা হাইপের উপর ভিত্তি করে তার নিজ নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা করতে পারবো, এই ফাও সুযোগটা নিতে চাচ্ছিল। এরপরে এই ডিসেম্বর পর্যন্ত এখানে একটা রাজনীতি আছে। ভারত বিএনপির সাথে বিভিন্নভাবে দর কষাকষি করছে যে হাসিনা প্রশ্নে বিএনপিকে একটু নরম করানো যায় কিনা, এবং ভারত বিএনপির সাথে আলোচনা করছে। তা শেখ হাসিনা এখানে একটা আশা রেখেছিলেন, যদিও এই আশাটা একটা দুরাশা, যে ভারতের অনুরোধে যদি বিএনপি একটু নরম হয় এবং রাজনীতির সমীকরণে যদি এই 5 মাসে কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে তো ভালো। তাহলে হয়তো বা একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে যে স্বাভাবিকভাবে বিএনপি সরকার, তিনি দেশে আসবেন তা না, তাকে দেশে এনে জেলে ঢুকানো হবে, তারপরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এক পর্যায়ে কয়েক বছর জেল খাটার পর তাকে মুক্তি টুক্তি দেবে, এরকম একটা দীর্ঘমেয়াদী সমঝোতা, এরকম একটা চিন্তা করেন। কিন্তু এই চিন্তা স্টুপিড ছাড়া কেউ করতে পারে না। যে খালেদা জিয়াকে হত্যা করেছে শেখ হাসিনা, যে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে বিএনপি নেতাদের ফাঁসি দিয়েছে, শত শত বিএনপি নেতাকে গুম করেছে, খুন করেছে, পঙ্গু করেছে, তারেক রহমান চাইলেও তো শেখ হাসিনাকে ফেরাতে পারবেন না। বিএনপির লোকাল পর্যায়ের নির্যাতিত নেতারা শেখ হাসিনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আর সবচাইতে বড় যে ক্রাইসিসটা, শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো জেল রাখতে পারবে না, কোনো বুলেট প্রুফ গাড়ি শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না, কোনো বর্ডার, কোনো এয়ারপোর্ট শেখ হাসিনাকে জীবিত জায়গা মতো নিতে পারবে না। মানুষ তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। শেখ হাসিনাকে যদি বাঁচাতে হয় বাংলার ভূখণ্ডে, তাহলে আরেকটা গণহত্যা চালাতে হবে জনগণের উপর, আর সেটা কেউ চালাতে যাবে বলে মনে হয় না। এর ফলে শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা, যে রাজনীতি, এটা একদম অবাস্তব। এগুলো এখন শেখ হাসিনার সামনে দেখবেন যে ডেট পিছাচ্ছে, যে না না ডিসেম্বরে না। এটা তারেক রহমানের ক্ষেত্রে হয়েছিল, মনে আছে? এই যে ডিসেম্বরে দেশে ফিরবেন। 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির একটা বিভাগীয় মহাসমাবেশ ছিল ঢাকায়। সেটাকে কেন্দ্র করে আমানুল্লাহ আমান বলেছিলেন 10 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন, 11 ডিসেম্বর থেকে বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়। এটা একটা পলিটিক্যাল রেটরিক। তাও বিএনপি বৈধ দল ছিল, দেশে ছিল, তাদের মুখে এটা মানায়। আর শেখ হাসিনার মুখে তো এটা মানায় না, কারণ তারা অবৈধ দল, নিষিদ্ধ দল, আর তারা পালাতক ব্যক্তি। তারেক রহমান ছাড়া বাকিরা তো দেশে ছিল, দেশের মাটিতে বসে এই হুঙ্কার দিত, আর ওরা তো 14 গোষ্ঠী পালাতক। এটাখানে হাইপ তৈরি করা সম্ভব নয়। জাস্ট একটা আশা জাগানো, একটা উত্তেজনা তৈরি করা, এটাই সম্ভব না।
তারপরে দেখেন ভেরি সিম্পল কিছু সমীকরণ মিলান, যেমন শেখ হাসিনা বা অতীতে যারা, বা শেখ হাসিনা অতীতে দেশে ফিরেছিল 15ই আগস্টের পর। আচ্ছা, 15ই আগস্ট তো শেখ মুজিব নিজেই ভিকটিম, কিন্তু শেখ হাসিনা তো পালিয়েছেন। 15ই আগস্টে তো এরকম দলবল নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি। তা 15ই আগস্টের পর এক পর্যায়ে শেখ হাসিনা দেশে ফিরেছেন, তখন তো এই পালানোর কেস ছিল না, এখন তো পালানোর কেস। এই দুইটা কি এক? এবার দেশে ফিরবেন কিভাবে? আর এবার 24-এ আওয়ামী লীগের সব পালিয়েছে, কিন্তু 75-এ 15ই আগস্টে আওয়ামী লীগের সব কি দেশ ছেড়ে পালিয়েছিল? না, তারা দেশেই ছিল। এরপরে তৎকালীন সরকার জিয়াউর রহমান তাকে আসতে দিয়েছিলেন বলে তিনি এসেছিলেন। জিয়াউর রহমান একদম পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন, তারপরে তিনি এসে রাজনীতি করেছেন। কিন্তু এবার কি কোনো সরকার কেউ তাকে নিরাপত্তার ব্যবস্থা করতে চায়? আর ব্যক্তি শেখ হাসিনা ফিরেছিলেন, তখন তো শেখ হাসিনা ইয়াং লেডি শেখ হাসিনা ছিলেন, তার বাবা অপরাধী ছিল, স্বৈরা শাসক ছিলেন, কিন্তু ব্যক্তি শেখ হাসিনা তো কিছুই ছিলেন না, অতএব তিনি ফিরতে পেরেছেন। কিন্তু এবার তো শেখ হাসিনা পতিত স্বৈরাচার, ফেসিস্ট, গণহত্যার আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তখন তো কোনো দণ্ড বা মামলা এগুলো কিছু ছিল না। অতএব শেখ হাসিনা অতীতে ফিরেছিলেন, ওইটা আর এইটা কিছুতেই এক না। পৃথিবীর কোনো দেশের স্বৈরাচার শাসক এভাবে ফিরতে পারেননি, কোনো এক্সাম্পলই নাই। অতএব এটা যখন যেহেতু হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে গেছে যে এভাবে ফেরা সম্ভব নয়, এজন্য দেখবেন যে অচিরেই ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা ঘুরিয়ে ফেলেছে। কারণ এটা নারী নক্ষত্র আমরা বের করে ফেলেছি, এখান থেকে পিছু হতে বাধ্য হবে। অলরেডি কালের কণ্ঠে একটা রিপোর্ট, দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা। এর মানে এটা জানেন, এটা তো আগে থেকেই জানতেন, বাট এই ডিসেম্বরে দেশে ফেরা, বরং আওয়ামী লীগেরই একটা অংশ তারা শেখ পরিবারকে আর নেতৃত্বে দেখতে চায় না, এটা স্পষ্ট করে তারা বলা শুরু করেছে। এটা সামনে আনুষ্ঠানিকভাবে বলবে, এখানে গোয়েন্দা সংস্থাও খেলবে যে আমরা শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ গঠন করব। শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ গঠন করলেই যে সেটাকে বৈধতা দেওয়া হবে, নেভার। বাট তারপরও অবৈধ আন্ডারগ্রাউন্ডে, এমনকি বিদেশে থেকেও শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ গঠনের ঘোষণায় ডিসেম্বরের আগেই আসবে, বা ডিসেম্বরকে কেন্দ্র করে আসবে, বা ডিসেম্বর মিস হওয়ার পর আসবে। অতএব এই শেখ হাসিনার ডিসেম্বর বা অমুক্তম এগুলো সব জয় বাংলা হয়ে যাচ্ছে অচিরেই। তবে বিএনপির একটা অংশ শেখ হাসিনাকে চায়, শেখ হাসিনা দেশে ফিরুক। তারা মনে করছেন যে শেখ হাসিনা দেশে ফিরলেও তার জীবনের প্রধানমন্ত্রী হতে পারবেন না, আর আওয়ামী লীগ তো আর বিএনপির সাথে এখন আর পারবে না। বরং জামাতের যে উত্থান, তাতে জামাত ঠেকাতে শেখ হাসিনা আওয়ামী লীগ দরকার আছে। আবার বিএনপির একটা অংশ মনে করছে যে ভারতের শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে, দরকার কি, ক্ষমতায় তো বিএনপি, সামনেও ক্ষমতায় আসবে বিএনপি, আওয়ামী লীগ তো আর আসবে না, আসলে সর্বোচ্চ বিরোধী দল। অতএব শেখ হাসিনাকে আসতে দিই স্বাভাবিকভাবে, এটা তাকে নিয়ে এত ঝামেলা করা কি দরকার। বাংলাদেশে বিএনপির শত্রুরা অনেকটা ঠান্ডা হয়ে গেল, জামাত এনসিপি, আবার ভারতও খুশি হলো, আবার বিএনপিও ক্ষমতায় থাকলো। এসব সমীকরণে বিএনপির একটা অংশ শেখ হাসিনাকে চায়, কিন্তু শেখ হাসিনা নিজে চাক, বিএনপির একটা অংশ চাক, কোনো চাওয়ায় কাজ হবে না। তারেক রহমান চাইলেও কাজ হবে না, জনগণ ছিঁড়ে খেয়ে ফেলবে, হিসাব ফাইনাল।